গুড মর্নিং ফ্রম ব্যান্ডেল। এখন ঘড়িতে বাজে সকাল 5টা, আর আমি রেডি হয়ে যাচ্ছি একটা নতুন ট্রিপের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি সেটা আপনারা অলরেডি দেখে নিয়েছেন ইন্ট্রো ভিডিওতে। তো কিভাবে যাব আর পুরো ট্রিপটা কিভাবে অ্যারেঞ্জ করলাম, পুরো ডিটেলসটা আপনারা ভিডিওতেই পেয়ে যাবেন। তো কন্টিনিউ করুন ভিডিওটা। তো আপনাদের সাথে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। তো বন্ধুরা, আমার বাইকের সেটআপ কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ আমি সামনে একটা ট্যাঙ্ক ব্যাগ লাগিয়ে নিয়েছি, আর পেছনে আমার রয়েছে আমার লাগেজ। আর আজকে আমার সাথে আমার বন্ধু দেবকুমার যাচ্ছে অ্যাজ এ পিলিয়ন। তো চলো স্টার্ট করা যাক। ছটার সময় বাড়ি থেকে বেরিয়েছিল। এখন দেবকুমারকে পিক করে বেরোতে বেরোতে প্রায় 6:30টারও বেশি টাইম হয়ে গেছে। খাদিনা মোড় থেকে রাইট নিয়ে নিলাম। এই রাস্তাটা সোজা গিয়ে মিশছে ওল্ড দিল্লি রোডের সাথে। আমার মোটো ব্লগিং সেটআপে মাইকের ব্যবস্থাটা নেই, কারণ গোপ্রোর সাথে আলাদা করে একটা মাউন্ট অ্যাটাচ করতে হয় মাইক, এক্সটার্নাল মাইক কানেক্ট করার জন্য। চলে এলাম আমরা সুগন্ধা মোড়ে। এখান থেকে ওল্ড দিল্লি রোড ধরে নিলাম। রাস্তার অবস্থাটা খালি দেখুন, 1 মিটার ডিস্টেন্স অবধিও কিছু দেখা যাচ্ছে না। চন্দননগর সিগন্যাল ক্রসিং থেকে রাইট টার্ন নিয়ে নিলাম। এই রাস্তাটা সোজা চলে গিয়ে মিশছে সিঙ্গুরে। আমরা সিঙ্গুরে এসে পৌঁছালাম। তারকেশ্বরা 22 কিলোমিটার। পৌঁছে গেলাম আমরা তারকেশ্বর। এরপরে আমরা চাপাডাঙ্গা হয়ে আরামবাগ ঢুকে গেলাম। আরামবাগ ক্রস করে আমরা চলে যাব কতুলপুরের দিকে। কতুলপুরে আমাদের আর এক বন্ধু অর্ক আমাদের সাথে অংশগ্রহণ করবে যাত্রায়। চলো ওর সাথে দেখা করা যাক। তো এ হচ্ছে আমার বন্ধু অর্ক, চলে এসছে। তো এই ট্রিপেও আমাদের সঙ্গেই যাবে। চলো, আমরা এখন দাঁড়ালাম ব্রেকফাস্ট করতে। তো রাস্তাতেই একটা হোটেল পেলাম, মা লক্ষ্মী হোটেল। তো দেখা যাক কেমন খাবার দেয়। তো এখানে নিয়ে নিয়েছি পুরি, কিন্তু দেখে মনে হচ্ছে আটার পুরি। আটারই পুরি এগুলো। তো একটু দেবকুমার টেস্ট করে বল কেমন হয়েছে। ভেঙেই গেল খাওয়ার আগে। আটার বলে গরম তো? হ্যাঁ, গরমই আছে। চলে যাবে, কাজ চলে যাবে, কাজ চলে যাবে, ব্যাস কাজ চললেই হলো। ব্রেকফাস্ট করে পৌঁছে গেলাম সবার প্রিয় জয়পুর ফরেস্ট। এখানে যতবারই আসি ততবারই যেন নতুন করে এই রাস্তার এই জঙ্গলকে দেখতে পাই। কিন্তু আজকে আর এখানে আমরা ওয়েট করিনি বা দাঁড়াইনি, সোজা বেরিয়ে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আজকে আমাদের প্ল্যান হলো আমরা প্রথমে মুকুটমণিপুর যাব। মুকুটমণিপুরের ড্যামে কিছুটা টাইম কাটাবো। তারপরে মুকুটমণিপুর থেকে ঝিলিমিলির ডিস্টেন্স 20 কিলোমিটার। তো আমাদের ঝিলিমিলিতে অলরেডি হোটেল বুক করা রয়েছে। তো আমরা মুকুটমণিপুর থেকে চলে যাব ঝিলিমিলির দিকে। এখান থেকে মুকুটমণিপুরের ডিস্টেন্স আর মাত্র 69 কিলোমিটার।
রাস্তাটা দেখো খালি বন্ধুরা, এরকম রাস্তা হলে তো সারাদিন ড্রাইভ করতেও কোনো ক্লান্তি বোধ হবে না। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্যস্থলে, মুকুটমণিপুর। তো টাইম হয়েছে এখন 1:50, আর আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম গন্তব্যস্থলে। তো চলুন এগোনো যাক। ড্যামটা অনেকটাই বড়, তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এখান থেকে সোজা চলে যাব ঝিলিমিলির দিকে। তো গুগল ম্যাপে দেখাচ্ছে আমাদের এই ড্যামটা থেকে সোজা চলে গেলেই ঝিলিমিলির রাস্তা আমরা পেয়ে যাব। আজকে 26শে জানুয়ারি, সেজন্য অনেক লোকই এই ড্যামে ঘুরতে এসেছে, অনেকে পিকনিক করতেও এসেছে। দেখলাম অনেক পিকনিকের বাস দাঁড়িয়ে আছে। ঝিলিমিলি এখান থেকে আর 20 কিলোমিটার। ঝিলিমিলিতে আমাদের অলরেডি হোটেল বুক করা রয়েছে। হোটেলের নাম অরণ্য অবকাশ। ঝিলিমিলিতে দুটো হোটেল রয়েছে, একটা হচ্ছে অরণ্য অবকাশ আর একটা হচ্ছে রিমিল। রিমিলে আমি প্রথমে ট্রাই করেছিলাম বুকিং করার জন্য, কিন্তু অলরেডি সব রুম বুকড। তাই অরণ্য অবকাশে একটাই রুম অ্যাভেলেবেল ছিল, তো আমরা সেটাই বুক করেছি। দেখা যাক কেমন হোটেল, আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো দেখতে থাকুন ভিডিওটা। এখানকার বাড়িগুলো দেখুন, প্রত্যেকটাই মাটির বাড়ি, কিন্তু অপূর্ব সুন্দর কারুকার্য করা। ঘড়িতে বাজে 2:45, আর আমরা এসে পৌঁছালাম ফাইনালি ঝিলিমিলিতে। গুগল ম্যাপ অনুযায়ী আমরা এই লেফটের রাস্তাটা ধরলাম। পুরোটাই অফরোড করে যেতে হচ্ছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি রিসর্ট অরণ্য অবকাশে। রিসর্টের ভিউটা দেখে নিন। এখানে অনেকগুলো কটেজ এবং মাড হাউস রয়েছে। তো আমাদের এই মাড হাউসটা দিয়েছে 3 জনের জন্য। চলুন দেখা যাক কেমন। যথেষ্ট বড় তো রুম মনে হচ্ছে 3 জনের জন্য। একটা ডাবল বেডও রয়েছে। আমাদের একটা এক্সট্রা ক্যাম্প বেডেরও ব্যবস্থা করে দেবে বলেছে রাতে। এবার ওয়াশরুমটা দেখা যাক। ওয়াশরুমটা তো অনেক বড়ই মনে হচ্ছে। গিজারের ব্যবস্থাও রয়েছে আর খুবই পরিষ্কার। অলরেডি 3টে বেজে গেছে আর এখন আমরা লাঞ্চ করিনি। তো চলো প্রথমে লাঞ্চটা সেরে নিই। তো লাঞ্চ দিয়ে দিয়েছে এখানে। লাঞ্চে অনেক কিছুই দেখতে পাচ্ছি। আলু পোস্ত রয়েছে, আলু ভাজা রয়েছে, আর সঙ্গে রয়েছে মাছের ঝাল। লাঞ্চ কমপ্লিট করেই ব্যাগপত্র রেখে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য। এখন ঘড়িতে বাজে 4টে। আমাদের হাতে বেশি সময় নেই। তো তার মধ্যে আমরা যেটা প্ল্যান করেছি, 2টো লোকেশন কভার করার। প্রথম হচ্ছে তালবেড়িয়া ড্যাম, যেটা এখান থেকে মাত্র 5 কিলোমিটার ডিস্টেন্স। আর তারপরে তালবেড়িয়া ড্যাম থেকে আমরা চলে যাব সুতান ফরেস্টের উদ্দেশ্যে। চলে এসেছি আমরা তালবেড়িয়া ড্যামে। তো দেখতেই পাচ্ছেন এই তালবেড়িয়া লেকটা কতটাই সুন্দর। আপনারা চাইলে এখানে বোটিংও করতে পারেন, বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে।
আর যেটা দেখতে পাচ্ছি অনেক লোক এখানে পিকনিকও করতে এসছে। তালবেড়িয়া ড্যাম থেকে মাত্র 10 কিলোমিটার ডিস্টেন্সে এই সুতান ফরেস্ট। তো আমরা অনেকটা রাস্তা ধরে এগিয়ে গেলাম সুতান ফরেস্টের ভেতর দিয়ে, কিন্তু সন্ধে নেমে এসেছিল, অলরেডি 5:30 বাজতে চলল। তাই আমরা আর বেশি দূর গেলাম না, এরপরেই আমরা ব্যাক করে এলাম আমাদের রিসর্টে। তো বন্ধুরা, আমাদের স্ন্যাক্স চলে এসছে ইভিনিংয়ের। কি দিয়েছে? চা দিয়েছে আর পেঁয়াজি দিয়েছে। এই স্ন্যাক্সটা আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল। এর সাথে আমরা অর্ডার করেছিলাম শালপাতা চিকেন। দেখুন, এখানে আপনারা ফটো দেখতে পারবেন, বাট আমাদের টেস্টের দিক থেকে খুব একটা পছন্দ হয়নি। হতে পারে আপনাদের পছন্দ হতে পারে। আর এইটার প্রাইস নিয়েছিল 1 কেজির দাম 600 টাকা। গুড মর্নিং ফ্রম ঝিলিমিলি। সকাল সকাল উঠে গেলাম আমরা, আর রেডি হয়ে গেলাম ব্রেকফাস্ট করার জন্য। তো বন্ধুরা, ব্রেকফাস্ট চলে এসছে। দেবু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। দেবু, ফিডব্যাক? ঠিক আছে। ব্রেকফাস্ট কমপ্লিট করে জায়গাটাকে একটু এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম আমরা। আর সামনেই আমরা খুঁজে পেলাম এক অপূর্ব সুন্দর সর্ষের ক্ষেত। এখানে আমরা একটু ফটোশ্যুট করলাম। তো এখানে একটা সুন্দর দোলনারও ব্যবস্থা আছে। দেবু, একটু ট্রায়াল দিয়ে দেখিয়ে দাও। বাহ, সুন্দর। তুই আসবি নাকি বসবি? না, তুই বস। তো বাচ্চাদের সুন্দর খেলার জায়গাও রয়েছে। গুড মর্নিং ফ্রম ঝিলিমিলি। পরের দিনে আমরা এখন বেরোনোর জন্য রেডি হচ্ছি। তো জায়গাটা খুবই ভালো লেগেছে আমাদের। একদিনের ট্রিপ হিসেবে আসতেই পারেন আপনারা। তো আপনারা এখানে ফ্যামিলি নিয়ে চলেই আসতে পারেন একদিনের জন্য, বা বন্ধুদের সাথেও আসতে পারেন। তো ওভারঅল এক্সপিরিয়েন্স এখানকার নো ডাউট ভালো ছিল। খাবারের কোয়ালিটি সেটাও স্ট্যান্ডার্ড ছিল। এবার মেন যে পয়েন্টটা সেটা হচ্ছে এখানে মানে কত কি আমাদের খরচ হলো। তো আমরা যেহেতু একটা মাড হাউস নিয়েছিলাম, তো 3 জনের রেসপেক্টে আমাদের মাড হাউসটা দিয়েছিল। তো মাড হাউসের ওরা চার্জ করেছিল 1600 টাকা পার হেড, ইনক্লুডিং ফুডিং। তো ফুডের মধ্যে আপনারা অলরেডি ভিডিওতে দেখে নিয়েছেন কি কি ছিল মেনুতে। শুধু রাতের ডিনারটার আমি ভিডিওটা বানাতে পারিনি। তো ডিনারে ওরা যেটা দিয়েছিল, রুটি বা রাইসের সাথে ওরা চিকেন দিয়েছিল। তো সেটা আপনারা মানে আসলেই দেখতে পাবেন, সেটারও খাবারের কোয়ালিটি ভালো ছিল। তো 1600 টাকা পার হেড হিসেবে বলবো নো ডাউট খুবই ভালো। আর এদের সার্ভিসের দিক থেকেও খুবই মানে ভালো বলা যেতে পারে। যখনই মানে সার্ভিসের জন্য বলা হয়েছে তখনই মানে পাঠিয়ে দিয়েছে কাউকে একজনকে। আর আমাদের যেমন 3 জন ছিলাম, তো আমাদের ডাবল বেড একটা ছিল। তো বেডটা যথেষ্টই স্পেসিয়াস ছিল, কিন্তু এদেরকে বলার পরে এর একটা ক্যাম্প খাটেরও মানে ব্যবস্থা করে দিয়েছিল। তো সব দিক থেকে ওভারঅল ভালো এক্সপিরিয়েন্স। আর চারিদিকের নেচারের বিউটিও যথেষ্ট ভালো, আপনারা দেখেছেন ভিডিওতে। তো আসুন এদের থেকে এবার আমার বন্ধুদের থেকে একটু ফিডব্যাক নিয়ে, ওদের কি বক্তব্য। তো তোদের যদি কোনো বক্তব্য থাকে বলতে পারিস, ওভারঅল ফিডব্যাক কি তোদের? সব ঠিকঠাকই ছিল, খাবার দাবার তো ভালোই লেগেছে, আর ফেসিলিটিসও ভালো। হ্যাঁ, ওভারঅল মানে ফেসিলিটিস সবই ভালো। আর খাওয়া দাওয়ার তো বললাম খুবই ভালোই ছিল। তো সবাই মিলে আসতে পারো এখানে ঘোরার জন্য, একদম খুবই ভালো জায়গা। ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ড নিয়ে ঠিক আছে, 1-2 দিনের জন্য ভালো জায়গা। ঠিক আছে, তো তোমরা দেখে নিলে সব কিছু। তো আমরা এখন বেরোবো, রেডি হচ্ছি, ব্যাগপত্র সব রেডি হয়ে গেছে। তো চলো দেখা হচ্ছে। তো গাড়ি রেডি হয়ে গেছে, তো এবার বেরিয়ে পড়ি আমরা।
তো বন্ধুরা, এখানেই আজকের ভিডিওটা শেষ করছি। আশা করি ভালো লেগে থাকবে আপনাদের। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ভিডিওটা। অ্যান্ড যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য ক্ষমা করে দেবেন, কারণ প্রথমবার আমি ব্লগিং ভিডিও বানাচ্ছি। তো আবার দেখা হবে আপনাদের সাথে। বাই বাই।